আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান, তা আমাদের নিশ্চিত করতে হবে, না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 21শে নভেম্বর 2024 বৃহস্পতিবার বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকেলে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনূস। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পুরনো ভিডিওটি। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে। 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এজন্য জাতি হিসেবে আমরা গর্বিত। সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান বেগম খালেদা জিয়া। গ্রামীণ ব্যাংক ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না বলেও জানান বেগম খালেদা জিয়া। বেগম জিয়া বলেন, একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের উপর রাষ্ট্রীয় কর্তৃত্বের যে অপচেষ্টা করা হচ্ছে তিনি তার তীব্র বিরোধিতা করেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটতরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার, গ্রামীণ ব্যাংকেও একই অবস্থায় নিয়ে যেতে চাই কিনা প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, তিনি ডক্টর ইউনূসের সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে তাদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশেও সম্মান পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। তা না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, আসলে শুধুমাত্র একজন গুণীজনই অপর আরেকজন গুণীজনের কদর করতে জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক কষ্ট সহ্য করে, অনেক সময় শ্রম দিয়ে যে ব্যাংক প্রতিষ্ঠিত করেছেন, আওয়ামী লীগ সরকার সেই ব্যাংকটিকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। তার প্রতিবাদ স্বরূপ বেগম খালেদা জিয়া গ্রামীণ ব্যাংকের পক্ষে কথা বলেন এবং ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেন। মূলত ডক্টর ইউনূস বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন, তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সকল নাগরিকের কাছে সম্মান পাওয়ার দাবিদার। কিন্তু আওয়ামী লীগ সরকার যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ দখলে অভ্যস্ত, তারা একজন গুণীজনের কদর করতে পারবেন না, এটাই আসলে বলতে চেয়েছেন বেগম খালেদা জিয়া। তা না হলে আওয়ামী লীগ সরকার কেন ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এভাবে উঠে পড়ে লাগবেন? যদি তারা সত্যিকার অর্থেই ভালো মানুষের, যোগ্য মানুষের, গুণীজনের কদর করতে জানতেন, তাহলে আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে উঠে পড়ে লাগতেন না এবং গ্রামীণ ব্যাংকে ধ্বংস করার চেষ্টাও করতেন না। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান
গ্রামীণ ব্যাংককে ভেঙে 19 টুকরো করার সুপারিশ করেছে। আমরা এতে স্তম্ভিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর তীব্র বিরোধিতা করছি। দেশের মানুষ এ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না। একটা প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধ্বংস করা খুবই সহজ, কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ। গ্রামীণ ব্যাংকের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের অপচেষ্টা চলছে। আমরা এরও তীব্র বিরোধিতা করি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটপাট করে সরকার যে অবস্থা করেছে, তারা কি গ্রামীণ ব্যাংকেও সেই অবস্থায় নিয়ে যেতে চায়? আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন, সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।